ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ما شاء الله যখনই কোরআনের আওয়াজ শোনা যাবে সাথে সাথে আল্লাহু আকবার বলে আল্লাহর আরশে আযমকে কাঁপিয়ে নেবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কোথায় মারায়ের মানুষ ঘরের পাশে জান্নাতের বাগান অসোনা ভোরের মানুষ মানো আল্লাহর বিধান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله جر حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله جر لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا جبار يا الله لا إله إلا الله جل لا إله إلا الله جل ما شاء الله 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই নবীজি পাইলে নিরা লাগায় মাশাআল্লাহ আল্লাহ 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 জপরে আল্লাহ তুমি করো সাধনা আরে আল্লাহ ছাড়া ওই কবর কাউরে পাইবা না আল্লাহ 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 জবরে
আল্লাহ তুমি করো সাধনা, আল্লাহ আল্লাহ ছাড়া ওই কবর, আল্লাহ ছাড়া ওই কবরে কাউরে তুমি পাইবা না। জোরে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ, একে সুরে একে তালে জোরে জোরে আওয়াজ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহোদয় হারাম, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত অত্র এলাকার যুবক ভাইয়েরা, আরো উপস্থিত ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চারা, দাঁড়িয়ে না থাকে মাহফিল এসে বসো, আসো বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র মুতাবারক মাহফিলে আসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজ আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, আজকের এই মুতাবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম খরসুম মিয়া সাহেব নিমারাই, প্রধান অতিথি আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সহযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী সাহেব সাহেবুল তাওলি বারাকাল্লাহু ফি হায়াতি। অত্র মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল কাদের বিপ্লবী সাহেব হবিগঞ্জ, প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব ঢাকা, বিশেষ বক্তা হামিদ কারি মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব সিলেট, এছাড়াও আর স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবে। আপনারা ওয়াজ শুনে আজকের এই মুতাবারক মাহফিলকে সফল করার চেষ্টা করবেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, দু চারটি কথা বলবো। মহান গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত নির্বাচিত করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন, আল্লাহ বলেন নিশ্চয়ই দিন, ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার গভীর মনোযোগ, এই এলাকার মধ্যে অনেক মানুষ হিন্দু আছে, মুসলমান আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলে নাই, একমাত্র ধর্ম ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, এই ইসলাম ধর্ম কেমনে আসলো, কেমনে আসলো, এই ইসলাম ধর্ম কেমনে আসলো বুঝতে হবে। এই ইসলাম ধর্ম এটা মামুর বাড়ি না, এই ইসলাম ধর্ম আপনার হোর বাড়ি না, যে হোর বাড়ি থেকে টান মেয়েরা বহু জেলায় নিলা ওলা ইসলাম ধর্ম নিলা টান মেয়েরা, ভালো করে বুঝতে হবে। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, কি বলতেছেন সূরাতুল আলে ইমরানের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার প্রিয় ধর্ম, পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম ধর্মটাকে 5টা বিষয়ের উপর স্থাপিত করা হয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়ের উপর। নাম্বার 1, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। عمر رضي الله تعالى عنه হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম ধর্ম 5টি বিষয় স্থাপিত করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। 2 নম্বর যে বিষয়ের কথা বলা হয়েছে, ইকামাস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। দুনিয়ার মানুষ এত স্বার্থপর, মসজিদের পাশ দিয়ে যায়, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাকে, তার কান দিয়ে যায় না। যদি বাইসাতে মুয়াজ্জিনের সামনেও পড়ে যায়, যদি বলে মুয়াজ্জিন সাহেব একটু আসেন, আসেন একটু আসেন, নামাজ পড়ে যান, কয় কাপড় ঠিক নেই, তার মানে কি সারাদিন নাপাক থাকে? ভাইয়েরা আমার বুঝতে হবে ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার উপরে নামাজকে ফরজ করেছেন। এই নামাজ হলো একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের পরে আমি যার হিসাব নেব সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার, 3 নম্বর যে বিষয় বলা হয়েছে যাকাত প্রদান করা, সামর্থ্যবান লোকরা যাকাত আদায় করতে হবে। ওয়াল হজ ওয়াস সাওম রমাদান, হজের মাসে হজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, এই 5টা বিষয় হলো ইসলামের মূল ভিত্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে হিন্দু বানাইতে পারতো, খ্রিস্টান বানাইতে পারতো, বৌদ্ধ বানাইতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেহেরবানি করেছে, যার কারণে আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে মুসলমান বলে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবী পেয়েছি, নবীদের নবী খাতামুন নবীয়িন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে আমরা পেয়েছি, যার কারণে আমরা আরো বেশি খুশি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত রূপে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদ এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদে তোমাদেরকে তৈরি করা হয়েছে সমগ্র জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমরা কই? আমাদের মা বোনদের পর্দা ঠিক নাই, আমাদের পুরুষের নামাজ নাই, আমরা পুরুষরা বেকার নারীর দিকে তাকাই, বেকার নারীরা হচ্ছে অশ্লীল ভাবে চলাফেরা করে, যার কারণে সমাজের মধ্যে প্রচার কোনো বেকারে কেউ যায়। আমাদের মা বোনেরা এমন এক অবস্থায় গেছে, বললে রাগ করবে, রাগ করলে আমার কিছু করার নাই, গড়টারে হিন্দুর কারখানা বানিয়ে ফেলাইছে। সন্ধ্যা হইলেই টিভির মধ্যে মিঠাই, নয়নতারা, আরো অনেক কিছু আছে তারা দেখে। এইসব যদি দেখেন মা বোনেরা হাতে ধরে পায়ে ধরি, বাবাজি বলে ভালো করে বুঝেন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, একদিন আপনাকে আমাকে টিকিট কেটে যেতে হবে। এই দুনিয়ায় যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আপনার আমার কেউকে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। ওকে বাবাজিরা আমার, ভালো করে বলি, আসছি অনেক দূর থেকে, মৌলভীবাজার থেকে আসলাম আপনাদের এলাকায়, দেখলাম মাশাআল্লাহ পরিবেশটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় বড় ভাই সরদার আজম আরিফুল ভাই, উনি আমাকে দাওয়াত করেছেন, যার কারণে ওনার দাওয়াতের কারণে আমাকে আসতে হয়েছে। আমার আরেকটা প্রোগ্রাম আছে তানাবাজার, নজরুল ইসলাম কাশিমি তিনি আসবেন, ওইখানে আমারও প্রোগ্রাম আছে। তো যাই হোক, বেশিক্ষণ আলোচনা করবো না, 10টা মিনিট আলোচনা করে আমার বিদায় নিয়ে নেব। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, 10টা মিনিট সময় চাই, জাস্ট অনলি 10 মিনিটস, প্লিজ ফোকাস এন্ড বিলিভ। যেটা বলছিলাম বাবাজিরা আমার, হঠাৎ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন একটা মাজলিসের মধ্যে। হঠাৎ করে দেখা গেল নবীর পাশে কে যেন দূর থেকে আসলো, লম্বা সাদা টুপি, সাদা পাঞ্জাবি পরে আসলো, এসে নবীর কদম মোবারকে এসে বসলো, বসে জিজ্ঞাসা করলো,